তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বনগাঁর দিকে। অটোতে উঠেছি আমরা দুজন, দেখো ফাঁকা অটো, একেবারেই কেউ নেই। এবার আমাদের বনগাঁয় অটো থেকে নেমে টোটোয় বনগাঁ স্টেশনের দিকে রওনা দিতে হবে, কারণ ওখান থেকে আমাদের মধ্যমগ্রাম স্টেশন অবধি যেতে হবে। ওখানেই হচ্ছে সেই মলটা। স্টেশনের ক্লিপটা আমার নেওয়া হয়নি বনগাঁ স্টেশনের, তবে আমরা মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেছি। মধ্যমগ্রামে নেমে প্রথমে আমাদের টোটোতে করে চৌরাস্তা অবধি আসতে হবে, তারপর ওখান থেকে অটোই যায়। অটোতে করে আমাদের ডাইরেক্ট একেবারেই জুডিওর সামনে নামিয়ে দেবে। তবে জুডিও ওপেন হয় 11টার সময়, কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে 11টার আগে এখানে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ হাফ শাটার খোলা আছে আর হাফ শাটার বন্ধ, ওই জন্য আমাদের বাইরে ওয়েট করতে হয়েছিল। আমার বোনটা আবার কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো। এই দেখো দেখো, আমার বোন তো ড্রেস দেখাও শুরু করে দিয়েছে। ও তো ও টাইপই ড্রেস দেখা শুরু করে দিয়েছে, কারণ যেহেতু ও মিডি বা হচ্ছে জিন্স টপ এগুলোই দেখছে। আর এখানে তোমরা দেখছো এখানে টপ আছে, জিন্স আছে, এগুলোর কালেকশন খুব ভালো আছে। তুমি ফ্যান্সি টপ অ্যান্ড জিন্স, কার্গো প্যান্টস, জিন্স সব রকম তুমি এখানে পেয়ে যাবে। ট্রায়াল দেওয়া শুরু করে দিয়েছি, কতগুলো ড্রেস নিয়েছি দেখো। ট্রায়াল করে এই জামাটাও ভালো লাগছিল বেশ। তারপর এইদিকে অনেক ভালো কালেকশনস তোমরা দেখতে পাবে, তবে আমরা যখন গেছিলাম স্টক খুব একটা বেশি ছিল না, ওই জন্য বুঝতেই পারছিলাম না কী নেবো, কারণ স্টক খুব একটা ভালো সেই সময় ছিল না। কারণ পুজোর আগে আগে তো স্টক, তুমি একদম পুজোর সামনে সামনে যাবে ভালো স্টক পাবে, ওই জন্য আমি কনফিউশনে ছিলাম কি নেবো আর কি নেবো না। সকাল সকাল এসছি বলে দেখতেই পাচ্ছ এখানে ভিড়টাও কম আছে। তবে হ্যাঁ, জামা কাপড়ের স্টক এই সময় কম ছিল, কিন্তু টাইমে এগুলো ভালোই থাকে। এই দেখো আমি জুতো ট্রায়াল দিচ্ছি, তবে খুব একটা ভালো লাগছে না, কনফিউশনের ভিতরে আছি, বাট ঠিকঠাক লাগছিল। এই দেখতে পাচ্ছ তোমরা জুতোর কালেকশন এখানে আছে, তবে আমি বললাম না স্টক শেষ হয়ে গেছে, এখানে খুব একটা ভালো স্টক এখন নেই। একদম পুজোর সামনাসামনি যাওয়া, তবে ভালো স্টক সেই সময় তুমি পাবে। এখানে আমি একটু ভাব মেরে নিচ্ছি, কারণ ওখানে কিছু মিরার্স ছিল, ওখানে আমি একটু ভাব মেরে নিচ্ছি। তবে তার মধ্যে দিয়ে আমি এটা ভুলে গেছি যে মেকআপের যে প্রোডাক্টসগুলো ছিল সেইগুলো আমি ক্লিপ নিতে একদমই ভুলে গেছিলাম। তারপর আমাদের শপিং শেষ হয়ে গেল, তারপর আমরা চলে এসেছি বার্গার কিংয়ে, যেটা জুডিওর একদম পাশেই আছে। তোমরা ওখানে গিয়ে করতে পারো লাঞ্চ। ওখানেই আমরা গেছিলাম, ও আমার একটু ভিডিও শ্যুট করলো, আমিও একটু করে নিলাম, দ্যাটস ইট। দেন আমাদের ওখান থেকে খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেন আমরা চলে গেছিলাম স্টেশনের দিকে মধ্যমগ্রামে। ওখানে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হলো, তবে ওখানে বসে থাকতে ভালোই লাগছিল। উপর থেকে কন্টিনিউয়াসলি প্লেন উড়েই যাচ্ছিল, কারণ পাশেই তো দমদম, সেই কারণে কন্টিনিউয়াসলি হচ্ছে প্লেন উঠছিল, বেশ ভালোই লাগছিল ওখানে বসে থাকার পর। ট্রেনে উঠে আমরা বনগাঁ স্টেশনে চলে গেলাম। বনগাঁ স্টেশনে পৌঁছে এই দেখো বনগাঁ স্টেশনে ঢুকে গেছে, স্লো স্লো ঢুকছে। এবার বনগাঁ স্টেশনে নেমে ওখান থেকে আগে টোটো, তারপর ওখান থেকে অটোর থেকে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপর আপনাকে দেখাবো যে আমি কি কি ড্রেস নিয়েছি। পরে আর বাড়ি এসে ক্লিপ নেওয়া হয়নি, তবে আমি বলে দিই এই জামাটা আমি নিয়েছি ওখান থেকে, আর আমার বোন নিয়েছে দুটো টপ নিয়েছে, একটা এটা আর একটা হলো এইটা। দুটোই টপ ওর খুব সুন্দর হয়েছে। অ্যান্ড দেন কিছু কসমেটিক্স কিনেছি, ওখানে কসমেটিক্সের জিনিস ছিল, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো ওখান থেকে একটা মাস্ক কিনেছি ভিটামিন সি এর 50 রুপিসের। দেন এখান থেকে আমি একটা নেল রিমুভার কিনেছি, এটাও 50 রুপিসের। আর একটা আমি কিনেছি হলো এই হচ্ছে লিপ বাম কফি ফ্লেভারের, দারুণ, এটাও খুব সুন্দর, এটাও 50 রুপিসের। দেন দুটো কাজল কিনেছি, দেখতে পাচ্ছ, একটা ব্লু অ্যাকোয়া কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার, দুটোই হচ্ছে 79 রুপিসের, 79 ইচ। দেন একটা হচ্ছে লিপ কালার কিনেছি, লিপ কালার রিমুভার যেটা হয়, ছোটো ছোটো ওয়াইপস, এগুলো খুব সুন্দর, 29 রুপিসের, খুবই ভালো, এগুলো কম প্রাইসে, এগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে, খুবই সুন্দর এই প্রোডাক্টসগুলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।